দুটো ভালোবাসার মানুষ যখন পুরোপুরি আলাদা হয়ে যায় তখনই ডিভোর্স নামক শব্দটি চলে আসে। দুটো ভালোবাসার মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আমাদের বিয়ের 6 বছর খুব ভালো করে কাটিয়েছি। আমি আর আমার স্বামী বিয়ের আগে 2 বছর প্রেম করেছি। কিছুদিন পর রাহুল চাকরি পেয়ে গেল পুলিশে। তারপর রাহুল ওদের বাড়ির লোককে বলে আমাদের বিয়ের কথা। ওদের বাড়ি থেকে রাজি হয় না, কারণ আমি খুব গরিব। ঘরের মেয়ে যেদিন থেকে রাহুল আমার জীবনে এলো, আমাকে অভাব কি জিনিস বুঝতে দেয়নি। রাহুল আমাকে অনেক ভালোবাসতো। তারপর আমরা সিদ্ধান্ত নিই পালিয়ে বিয়ে করা। দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে নিলাম। রাহুলের বাড়িতে মেনে নিল না। আমি গরিব ঘরের মেয়ে বলে। তারপর রাহুল আর আমি একটা ভাড়া বাড়িতে থাকলাম। আমি আমার নিজের হাতে আমার সংসারটা সাজাই। দেখতে দেখতে 1 বছর পার করে দিলাম। আমার আর রাহুলের মধ্যে একটা অটুট বন্ধন ছিল। ছোট থেকে অভাবে মানুষ হয়েছি বলে রাহুল আমার অনেক খেয়াল রাখত। তারপর রাহুলের অফিসের বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার দিনটিকে পড়েছি। বরের অফিসের সবাই আনম্যারিড ছিল, শুধু আমার হাজবেন্ড ছাড়া। তখনও বলে যে ও যাবে না আমাকে একা ফেলে। ওর বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করে ওকে যেতে দেওয়ার জন্য। আমিও কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দিলাম। ওর বন্ধুরা এমন ভাবে রিকোয়েস্ট করলো, আমি আর না বলতে পারলাম না। আমি বললাম ও যাবে তোমাদের সাথে। আমি সবকিছু গুছিয়ে দিলাম নিজের হাতে। তারপর ঘুরতে গেল 4 দিনের জন্য। সেখানে গিয়ে কিছু সময় বাদে বাদে আমার কাছে ফোন করে খবর নিত। ঘুরতে গেছো বন্ধুদের সাথে, এনজয় করো, আমার সাথে তো বাড়ি এসেও কথা বলতে পারবে। তারপরের দিন 3 দিন খুব কম ফোন করলো। তখন আমি ভাবলাম আমি বলেছি বলে হয়তো কম ফোন করছি। মনে হয় বন্ধুদের সাথে ব্যস্ত আছে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। সে ব্যস্ত ছিল একটি মেয়ের সাথে। ওই মেয়েটি আমার বরের সাথে চাকরি করে। ওই মেয়েটির সাথে পরকীয়া জড়িয়ে পড়ে আমার বর। ঘুরতে গিয়ে তারা 4 দিন একসাথে ছিল।
তারপর বর বাড়িতে এলে দেখতে পারি আমি ঘুমিয়ে পড়লে আমার বর পাশের ঘরে চলে যায়, ওই মেয়েটির সাথে কথা বলে। আমার বর যে বিবাহিত সে ভালো করে জানতো, কিন্তু মেয়েটি বিবাহিত জেনেও রিলেশন চালিয়ে গেল। আমার শুধু মনে হতো আমার বর আমাকে কেন কোনোদিন ঠকাবে না। একদিন আমি ঘুমানোর নাটক করেছিলাম, তখন দেখলাম ও উঠে পাশের ঘরে চলে গেল। সেদিন আমি ওকে হাতে নাতে ধরলাম। সে ব্যস্ত ছিল একটি মেয়ের সাথে। আমার বর মেয়েটির সাথে চ্যাটিং আর ভিডিও করছিল কল। আমি আমার বরকে বললাম, আমি ভাবতেও পারছি না তুমি এগুলো কি শুরু করেছো। আমার বর একটু ঘাবড়ে গিয়ে বলল, তুমি যা ভাবছো সেরকম কিচ্ছু না, জাস্ট ফ্রেন্ড। আমি আর কিছু বললাম না। ও পরদিন ডিউটিতে চলে গেল ওর ট্যাপটা রেখে। আমি ওর ট্যাপটা খুলে দেখি আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন ভেঙে চুরে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, আমার রাহুল এমন করতে পারে না আমার সাথে। কিন্তু আমি তো নিজের চোখে যা দেখলাম সেটা অবিশ্বাস করি কিভাবে। আসলে রাহুলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে। তারপর ওই মেয়েটিকে আমি ফোন করে উল্টো পাল্টা বলি। তারপর আমার বর বাড়ি আসলে আমি সব কিছু বলি। তুমি যা নোংরামি শুরু করেছো সবকিছু আমার কাছে স্পষ্ট। ঠিক সেই সময় আমার বর আমার উপরে চেয়ে ওঠে, আর তখন ওই মেয়েটি আমার বরের কাছে ফোন করে। মেয়েটি বলল আমি নাকি ওকে খুব গালাগালি করেছি। আমার বরের সাথে আমার অশান্তি চরম আকার ধারণ করে। আমার বর বলল আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি আমার বরকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও মেয়েটিকে ছাড়তে পারবে না। আমি আর কোনো উপায় না পেয়ে বাপের বাড়ি ফিরে আসলাম। বাপের বাড়ি এসে ও বাবা মার বেশি কথা শুনতে হলো। বাবা মায়ের কথাগুলো আর গায়ে মাখলাম না। ঠিকই তো বলেছেন ওনারা, মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। কিছুদিন পর আমার বর ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। আমি খোরপোশ বাবদ অনেক টাকা চাইলাম যাতে ও আমাকে ডিভোর্স দিতে না দেয়, কিন্তু ও টাকাটা দিয়ে দিল। এর বিনিময়ে ও আমার থেকে ডিভোর্সও পেয়ে গেল। তারপর ও ওই মেয়েটিকে বলল চলো আমরা বিয়ে করে নিই। মেয়েটি বলল তোমার মতো একটা ডিভোর্সি ছেলের সাথে আমার মা বাবা কখনো মানবে না বলে ফোনটা কেটে দিল। তখন আমার বর ভুল বুঝতে পেরে আমার কাছে ফোন করে আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি আর যাব না। যার কাছে আমার ভালোবাসার কোনো মর্যাদা নেই তার কাছে আমি আর ফিরে যেতে চাই না।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরকীয়া আপনার সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই রকম ভুল করার আগে বিরত থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।